রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে তারপরে আমি এখন দৌড়ে জল দিয়ে নিলাম। মেন গেটেও আমি প্রতিদিন ঘুম থেকে উঠেই জল দিয়ে দিই। এখন তো মা বাড়িতে নেই, তো নাহলে মা দিয়ে দেয়, ওর জন্য মেন গেটের দিকে আর আসতে হয় না। তো মা এখন বৃন্দাবন থেকে হরিদ্বারে আছে। তো বৃন্দাবন, হরিদ্বার, তারপরে অযোধ্যা, 3টে জায়গার ট্যুর আর কি। তবে বৃন্দাবনের টাইমটাই কিন্তু বেশি। তো দেখো এবারে আমি চলে আসলাম কিচেনে। তো কিচেনে জানলা দরজা সব খুলে দিয়ে তারপরে আমি যাব ওপরে। আর ওপরে গিয়ে আগে ঠাকুর জাগিয়ে তারপরে ওপরে কাজটুকুনি সেরে এসে তারপরে ওদের স্কুলের জন্য টিফিন বানাবো। মানে বাকি নিচের কাজগুলো তারপরে করব। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে। আর সকালবেলা উঠে কিন্তু মেন গেটে জল দেওয়াটা খুবই জরুরি। এটা হয়তো আমরা সকলেই জানি, এটা নতুন করে বলার কিছু নেই। কারণ হচ্ছে দেখবে গ্রামের দিকেও ভোর 4টে 4:30 সময় দেখবে গোবর দিয়ে দূর লেপে দেয়। এগুলো বহুকাল থেকেই প্রচলিত, এগুলোর বিভিন্ন রকম কজ আছে। তো সেই জন্য এই সমস্ত কিছু কিন্তু মেনে চলাটা খুবই দরকার। আমিও ছোট থেকে দেখে এসেছি, তো আমি এটাই জানি যে কাজকর্মে যাত্রা করার সময় মানে বাড়ির থেকে বেরোনো বা হয়তো বাড়ির যে মেল পার্সন তারা যখন বাড়ির থেকে কাজে বেরোবে, হয়তো কেউ আর্লি মর্নিং বেরোচ্ছে, সেক্ষেত্রে যাতে বাসি দুয়োরটা ডিঙিয়ে যেতে না হয় সেই জন্যই কিন্তু এই কাজটা করতে হয়। কারণ এখান থেকে কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হয়, সেই জন্যই আর কি ঘুম থেকে উঠে সব দৌড়ে জল দিয়ে দেওয়া, মেন গেটে জল দেওয়াটা, এগুলো আমি ছোট থেকে মানতে দেখেছি আর আমিও এখন সেভাবেই চলি। তো এবারে আমি ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশটা আমি একটু পরে করি, কারণ আমাদের বাথরুমে ব্রাশ করার কোনো ব্যবস্থা আমি রাখিনি। ব্রাশ, পেস্ট সব কিছুই কিন্তু এই ওয়াশ বেসিনে এখানেই সাজানো থাকে। তো যদিও সেই ক্যাবিনেটটা আসছে, অর্ডার করেছি, আসবে, তো ওটা লাগিয়ে দেওয়া হবে। তো ওপরে এসে আমি এখন ঠাকুরকে আগে জাগাবো। আর চারিদিকটা অন্ধকার, কারণ সব বন্ধ করে রেখে দিই, পুরো লক করা থাকে। তো এখন এই ঘরের ভেতরটা ঢুকলে মনে হচ্ছে যেন রাতের বেলা। আর চারিদিকে তো জামা কাপড়ের একদম সেই মেলে মেলে রাখা হয়, যেগুলো হয়তো আধা শুকনো থাকে সেগুলো একটু মেলে রাখি, মানে এই ঘরের গরমে শুকিয়ে যায়। সেই জন্য এই ঘরের মধ্যে মা এক গাদা দড়ি টাঙিয়ে রেখে দিয়েছে। মেনলি মাই ওদের জামাকাপড়গুলো এই ঘরে মেলে মেলে রাখে। তো এখন তো আমি ওদের জামাকাপড়ও মেলে রাখি, আবার আমাদেরগুলোও এখানে মেলে শুকিয়ে নিচ্ছি। যেগুলো ধরো কোনো সময় হয়তো পুরো শুকোচ্ছে না, বা হয়তো মেঘলা করলো, বৃষ্টিতে পুরো শুকোয়নি। তো এখন আমাদের ছাদে আছে শুধুমাত্র কটা তুলসী গাছ, আর কটা বলতে অনেক তুলসী গাছ আছে, কারণ তুলসী পাতার আর কোনো অভাব হয় না। জবা ফুলের গাছ আছে, একটা টগর ফুল গাছ আছে, আর একটা গন্ধরাজ ফুল গাছ আছে। তো ঠাকুর জাগিয়ে সবার আগে মানে গোপালকে ঘুম থেকে তুলে তারপরে আমি গোপালকে ভোগ দেব। ভোগ দেওয়ার পরে আমি একটুখানি ওই ধূপকাঠি জ্বালিয়ে আরতি করে নেব। ব্যাস এইটুকুনি হলো সকালের কাজ। তো দেখো আমি গোপালকে যে মশারিটা দিয়ে ঘুম পাড়িয়েছি, এই মশারিটা কিন্তু অনেক পুরনো, মানে এটা প্রথমে আর কি গোপালের জন্য ব্যবহার করা হতো। এখন আমি কালকে এটাতে শুয়েছিলাম এই কারণে, কারণ আমি গোপালের যে বিছানাটা ওটা কাচতে নিয়েছি, যেটার সাথে মশারি অলরেডি সেট করা আছে, মশারি বালিশ সেট করা যে বিছানাগুলো হয় না চেন দেওয়া, তো সেইগুলো মানে সেইটা আর কি। তো ভিজিয়ে দিয়েছি, তো আগের দিন কাচিনি, মানে ভিজিয়েছিলাম এই দুপুরবেলার পরে, তো ওই দুপুরবেলার টাইমে তো ভাবলাম ঠিক আছে আজ সকালেই কেচে দেবো। তো ঠাকুরকে বসিয়ে তারপরে আমি ঠাকুর ঘরের ভেতরটা মুছে নিলাম, আর তারপরে আর কি ঠাকুরকে আচমন করে ভোগটা দেব। তো ঠাকুরের মুখ ধুয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, তারপরে এখন ধূপকাঠি দেখিয়ে দিলাম। আর সকালবেলা ভোগে আমি আমার মতো করেই দিই, কারণ আমি সেরকম একটা ব্যবস্থা সবসময় করতে পারি না। তো
তো ওই জন্য আমি ব্রিটানিয়া বিস্কুটের নতুন একটা প্যাকেট আমি ওপরে এনে রেখে দিয়েছি কৌটোতে। তো ওই বিস্কুট বাতাসা ভোগ দিলাম সকালবেলা, তো এটাই আর কি দিচ্ছি। কখনো ভাজা চিড়ে দিই, মানে বাড়িতে ভাজা চিড়ে বাতাসা এটা ভোগ দিই সকালের দিকে। আর ফলও দেওয়া হয়, তবে ফলটা শুধু দিই না, কিছু একটা সাথে দিই। তো যাই হোক, ঠাকুরের কাজ তো সারা হয়ে গেছে। এবারে আমি এসেছি নিজের যে সংসারের কাজগুলো, যে বাচ্চাদের টিফিন বানানো, এই সমস্ত কাজগুলো করব। তো টিফিনটা বানাতে এসে আমার মনে হলো যেন সেই সময়টা কম পড়ে যাচ্ছে। তো ওপরে হয়তো একটু বেশি টাইম লেগে গেছে, সেই জন্য আর কি মনে হচ্ছে যে আরেকটু আগে আসলেই ভালো হতো। উঠেছি কিন্তু সেই সকালে, মানে 5:30 পৌনে 6টার মধ্যে উঠে গেছি। কিন্তু উঠলে কি হবে, নিজের জন্য একটু টাইম তখন দিতে ইচ্ছে করে। আর দিনটা খুব মানে শান্তভাবে আস্তে আস্তে শুরু করতেই ভালো লাগে। উঠেই একটা তাড়াহুড়ো কিন্তু কখনোই ভালো লাগে না। এতে কি হয়, পুরো দিনের এনার্জিটাই কিন্তু খারাপ হয়ে যায়। সেই জন্য যতটা শান্ত স্নিগ্ধভাবে একদম ঠান্ডা মাথায় দিনটা শুরু করা যাবে পজিটিভিটি নিয়ে, ততই কিন্তু মানে পরপর কাজগুলো সেইভাবে ভালোভাবে হয়। তো দেখো, এখানে ভাত তো হয়ে গেছে, ভাতটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এখানে এবার সবজিটাকে ভেজে নিচ্ছি, ক্যাপসিকাম, গাজর আর নুডলসটাকে সেদ্ধ করে রেখেছি, ওটাকে এবার দিয়ে নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা করে দেব। আর তারপরে স্বাদ অনুসারে লবণ, সামান্য একটু চিনি দেব। আর সবজি ভাজার সময় কিন্তু একটু লবণ আমি দিয়েছি। আর তারপরে গোলমরিচ পাউডার দেব, সয়া সসটা দিলাম। তো ব্যাস, এই একটু সামান্য চিনি দিই, তাতেও কিন্তু টেস্টটা ভালো আসে। তো এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবাইকে ইমপ্রেস করতে গিয়ে অনেক সময় কিন্তু আমরা নিজেকেই ভুলে যাই। সেটা আমি আমার ইউটিউব জার্নির মধ্যে দিয়েই আমি বিশেষ করে বলবো। এরকম অনেক ভিডিও আছে যেগুলো হয়তো আমি খুব ভালোবেসে বানিয়েছি মন থেকে, যেটা আমার মানে ব্লগটা বানাতেও আমার ভালো লেগেছে, সাধারণভাবে ব্লগটা বানিয়েছি। কিন্তু অনেকেই সেটা পছন্দ করেনি, হয়তো সেই ব্লগে সেইভাবে ভিউজই আসেনি। আবার যেই ব্লগের পেছনে হয়তো অনেক পরিশ্রম করেছি বা দেখেছি যে তোমরা কি দেখতে পছন্দ করো, সেই অনুযায়ী যখন ব্লগ বানিয়েছি তখন আবার ভিউজও এসেছে। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে সবার পছন্দসই চলতে হবে, না হলে কিন্তু হবে না। কিন্তু সব সময় না সেটা পসিবল হয় না। নিজেরও একটা স্বাধীনতা বা নিজেরও একটা কমফোর্টনেসের ব্যাপার থাকে। তাই এখন আর সেই রকম চাপ নিই না। আসলে ওরকম চাপের মধ্যে দিয়ে বাধ্যতামূলকভাবে না কাজও করতে পারি না এখন। তো চুল বেঁধে দিলাম, চুলটা একটু হালকা শুকিয়েছে, পুরো শুকোয়নি। আর এখন আমি অল্প কটা ভাত মেখে নিয়ে এসে খাইয়ে দেবো। খেতেই চায় না সকালবেলা, তো কোনো রকম অল্প কটা ভাত খাইয়ে দিলাম বাটার আলু সিদ্ধ দিয়ে। তো এবারে আমি টিফিনটা পুরো প্যাক করে দিচ্ছি শর্ট ব্রেকের জন্য। ওই চকলেট বাটার দিয়ে ব্রেড দিয়েছি 2 টুকরো, আর একটা মিল্কিস্ট বিস্কিট দিয়েছি। এখন ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে জাস্ট আমি ফ্রি হলাম, রীতিমতো হাঁফসাচ্ছি। আসলে আমার একটা ভুল হয়েছে, মানে আমি উপরে ঠাকুরের ওদিকে একটু বেশি সময় দিয়ে ফেলেছি, যেগুলো আমার পরে করলেও চলতো। মানে ওপরটা সামলাতে গিয়ে আমার বাচ্চাদের হয়ে গেছে একটু দেরি। তো সেই জন্যই এর পরের দিন থেকে যাতে এরকম না হয় সেটাই চিন্তা করছি। মানে নিজেরই প্রচণ্ড টেনশান হয়ে যায়, এত তাড়াহুড়ো পড়ে গেছিলো, তাই একটু বসেছিলাম। এবারে যাব, চা করব, চা খাবো। কিছু জিনিস কালকে ভিজিয়ে রেখেছিলাম ঠাকুরের, তো সেগুলো আমি কাচিনি, রেখে দিয়েছিলাম। ওই দুপুরবেলার দিকে ভিজিয়েছিলাম, তো দেখলাম থাক, কালকে সকালবেলায় ধুয়ে দেবো। তো সেগুলো এখন গিয়ে ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে ওপরের ঘরটা মুছে আসবো, তারপরে নিচের কাজগুলো করব। তো ওপরটা তাহলে কমপ্লিট রইলো। চা খেয়ে নিই, তারপরে গিয়ে কাজগুলো করি, না হলে অসুবিধা। বললাম চা খাবো, চলে আসলাম আরেকটা কাজে। দেখলাম রোদটা বেশি উঠে যাবে, সকালবেলায় ফুলটা তুলে নিতে হয় গাছের থেকে, বেলা করে ফুল তুলতে নেই। আর সেই ফুলটা মনে হয় না ভালোভাবে পুজোয় লাগে, মানে যত সকালে একটু ভোরে না হোক, সকাল সকাল গাছের ফুল তুলে নিতে হয়। না হলে মানে অনেক সময় কি হয়, ফুলের মধ্যে পিঁপড়ে চলে আসে। তো এখন এই যে সাদা ফুল অনেকগুলো পেয়েছি, আমাদের এই গাছটাই সম্বল, মানে ঠাকুরের যে কটা ফুল হয় সব ঠাকুরের চরণেই কিন্তু একটা করে দিতে পারি। তো জানি না ভগবানের ইচ্ছা এরকমভাবেই ফুলটা হয়, কারোর কিন্তু কম পড়ে না। তো দেখো, আমি তারপরে চলে আসলাম, দেখলাম ও আসছে যখন একসাথেই না হয় চা খাবো, এখনও রাস্তায়। দেখলাম ও আস্তে আস্তে, আমি এই কটা কেচেই নিই, এমন কিছু সময় লাগবে না, কারণ ভেজানো ছিল আগের দিন রাতে। আর যে সার্ফের জলটা বেরিয়েছে, মানে তার মধ্যে আরেকটুখানি লিকুইড সার্ফ দিয়ে আমি ওদের জামা কাপড়গুলো, যেগুলো আর কি একটু ধুয়ে কেচে দেবো, সেগুলো দিয়ে ঝটপট করে এখন ধুয়ে দিই। কারণ রোদ উঠে গেলে না এই ছাদে আর কাজ করা যায় না।
তখন আবার এই নিচ থেকে মানে ধুয়ে কেচে নিয়ে এসে ছাদে মেলতে হবে। আর অলরেডি ছাদেই বালতিতে ছিল ঠাকুরের সমস্ত কিছু ভেজানো, সেই জন্য ছাদেই কাজটা সেরে নিলাম। আর এখানে যখন রোদটা ওঠে না, আমার রীতিমতো দাঁড়ানো যায় না, বসে কাজ করা তো দূরের কথা। আর হ্যাঁ, তোমাদের মনে হয় আজকের বারটা বলা হয়নি, আজকের দিনটা হলো, এটা হলো শুক্রবার। তো ফ্রাইডে ব্লগ তোমরা দেখছো একদিন পরে, মানে সানডেতে দেখছো তোমরা। তো চলো এগুলো ধুয়ে কেচে নিই, তারপর ততক্ষণে চলে আসবে, তারপরে গিয়ে চা করব। কারণ চা বসালে চা তো হতে কতক্ষণ লাগবে, কয়েক মিনিটের ব্যাপার। কিন্তু ওই একা একা চা খেতেও ভালো লাগে না। তো মনাও কেবল দেখলাম ঘুম থেকে উঠেছে, তো আমি ওকে বললাম তুই ব্রাশ করতে থাক, আমি আসছি ওপর থেকে। তো দেখলাম ঠিক আছে, আমার কাজটা তো হয়ে যাবে। তো ওই জন্য কাজটা এদিকে ঝটপট আমার সারা হয়ে গেল। তো ওই যে একটুখানি প্ল্যান করে যদি কাজগুলো করা যায় স্টেপ বাই স্টেপ, সময় বাঁচিয়ে, সময়কে মূল্য দিয়ে, তবেই কাজগুলো সংসারের টাইমলি হয়। কারণ আমরা যদি সময়ের ভ্যালুটা না দিই, একটা টাইম এরকম আসবে যখন সময়ের আমাদের ভ্যালু দেবে না। তো সেই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে। তো এদিকে সব এই জামা কাপড়গুলো মেললাম, আর ঠাকুরেরগুলো সব এই দিকটাতে মেলেছি, তুলসী গাছের এই সাইডটা দিয়ে দেওয়ালের এপারে। তো তারপরে চলে আসলাম নিচে। তো চলো এবারে আমি চাটা বসিয়ে দিই। আর বিস্কিট নিয়ে এসছে, কী বিস্কিট এনেছে সেটাও তোমাদের দেখাচ্ছি। তো সবই গোছানো ছিল, পরিষ্কার করে নিয়েছিলাম টিফিন বানানোর সাথে সাথেই। তাও আমি একটুখানি মুছে নিলাম, কারণ ওই একদম শুকনো কাউন্টার টপ না থাকলে আমার কাজ করতে ভালো লাগে না। জলের ছিটা বা বিস্কুটের গুঁড়ো যাই হোক টুকটাক যদি ওই কাউন্টার টপের ওপর থাকে, তো ওটা আমি ক্লিন করব, তারপরেই কাজ করতে পারি। তো আসার সময় দেখলাম বেকারি বিস্কুট নিয়ে এসছে। তো এই বিস্কিটটা না, মানে হতে পারে যে অনেকেই হয়তো খাবে না, কিন্তু এটা না ছোটোবেলায় ও খেত, তো আমিও ছোটোবেলায় খেতাম। অনেক পুরনো বিস্কুট, মানে এখনও পাওয়া যায়, টালি বিস্কুট বলে। তো ওটা না চায়ের সাথে খেতে ও খুব ভালোবাসে। আর প্যাটিস বিস্কুট এনেছে, যার মধ্যে কিন্তু মানে একটা চিনি ভাব রয়েছে, একটা মিষ্টি ভাব, আর খুব মুচমুচে, মানে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, বিস্কুটগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমি দেখলাম চালটা ভিজিয়ে দিই, ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর চালটা ভিজিয়ে ভাতটা করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে না, চাল ভেজানো ছাড়া যে ভাতটা করি তখন মনে হয় ভাতটা চেনাই যায় না, মনে হয় যেন অন্য কোনো চাল রান্না করেছি। একদিকে তো ধরো মানে খুব তাড়াতাড়ি ভাতটা যেমন হয়ে যায়, তার সাথে যেমন ঝুরঝুরা নরম লম্বা লম্বা ভাতটা হয়, চালের দানাগুলো সুন্দর লম্বা লম্বা থাকে, ভাতের দানাগুলো এত ভালো লাগে। ওই ভাত খেয়ে অভ্যেস হয়ে গেছে। এখন ওই ওই ভেজানো ছাড়া চাল ভিজিয়ে ভাত রান্না করলে ওই ভাতটা আর ভালো লাগে না, সেই জন্য মনে করে একদম চালটা ভিজিয়ে দিই। তো এত কাজ করেছি না, মানে প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে, মনে হচ্ছে এক বোতলে মানে বেশি জল খেয়ে নেব। তো সেই জন্য অনেকটা পরিমাণে জল খেয়ে নিলাম, আর সাথে কিছু জলের বোতলও ভরে রাখলাম। আপাতত তো আমি রান্নাঘরটা এইভাবেই গুছিয়েছি, ধরো যেখানে জলের জায়গাটা তার পাশে একটা ছোট টুল রেখেছি ওই রকমই, তার উপরে একটা বাস্কেট রেখে জলের বোতলগুলো ওখানে সাজিয়ে রেখেছি। পরে আমি যখন এই জায়গাগুলোর এক একটা স্টোরেজ আমি সব অনলাইনে দেখে রেখেছি, দুটো স্টোরেজ আমি কিনবো। একটা হচ্ছে যেখানে ওই চালের কৌটো বিস্কিটের মানে স্টোরেজ কৌটোগুলো রাখা আছে, ওখানে স্টোরেজটা পুরো ঢুকে যাবে। তার এই পাশে যে আরেকটা সরু জায়গা, ওখানেও কিন্তু সরু একটা স্টোরেজ আমি রাখবো। অবশ্য করে তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা এগুলো সব আমি করব পুজোর অনেকটাই আগেই করে ফেলবো। তো কিছু টুকটাক প্ল্যানিং আমাদের আছে ঘর নিয়ে, সেগুলো এখন আর বলছি না, যদি হয় যখন হয় তখন অবশ্যই তোমরা তো দেখতেই পাবে, সেজন্য আমি আর বলছি না। কারণ যখনই কোনো কিছু আলোচনা করেছি বলেছি, পরবর্তীতে সেই কাজটা আর হয়নি, কোনো না কোনো বাধা চলে এসেছে, সেটা কোথাও যাওয়া হোক বা ঘরের কোনো কাজ হোক, যাই হোক না কেন। তো সেই জন্য এখন থেকে ভেবে রেখেছি যে কোনো কিছু ফাইনাল হয়ে যাওয়ার পরে, একদম যখন পুরোপুরি জানবো ফাইনাল, তখনই তোমাদের বলবো, তার আগে থেকে কোনো প্ল্যানিং আর ডিসকাস করব না। করে নিলাম তিনজনের জন্য লিকার চা। লিকার চায় না, অনেক দিন ধরে আদা খাওয়া হয় না, আসলে আদাটা না কয়েকদিন ধরে আনাও হচ্ছে না, আমি ভুলেও যাই। তারপরে আবার আদা নিয়ে এসেছে একদিন পরেই, তখন আবার বেশি করে আদা নিয়ে এসছে। আর কিছু কিছু জিনিস আমি ইদানিং খুব ভুলে যাই, মনে থাকে না। জানি না কেন, নিজের কাজের চাপে নাকি নিজের ভিডিও ইউটিউব মানে সংসারের কাজ সব মিলিয়ে মিশিয়ে এক এক সময় না মাথাটা পাজল হয়ে থাকে, তখন সত্যিই অনেক কিছু ভুলে যাওয়ারই কায়দা।
তো এখানে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো এখন দেখো ভাঁজ করে তুলে নিচ্ছে, কারণ এগুলো সবই এখন শুকিয়ে গেছে। তো এখন তুলে নিয়ে এগুলো নিচে নিয়ে যাব। তার আগে ঘরটা মুছে নেব, মানে নিচে যাওয়ার সময় নিচে নিয়ে যাব। এত সুবিধা হয় এই ঘরে জামা কাপড়গুলো মেললে, মানে আমি যদি বিকেলবেলাও মেলে দিয়ে যাই, পরের দিন সকালে এসে দেখি শুকিয়ে গেছে। ঘরটা এমনই গরম আর কি, আর চারিদিকে আবদ্ধ থাকে, তো সেই জন্যই। তো ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেল। উপরে ঘরটা আমি হাত দিয়ে নেতা দিয়েই মুছি, উপরে ঘর মোছার কাপড় আলাদা আছে। আর ঠাকুর ঘরের সামনেটাও মুছে নিয়েছি, কিন্তু বারান্দাটা তারপরে এই ঘরটা মুছলাম। আর এদিকে আমি ঠাকুরের যে পোশাকগুলো কেচেছি সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো এনে আমি এখন আর কি গুছিয়ে রাখছি। তো এটা অনেকক্ষণ বাদে, তো মানে মোটামুটি ঘন্টাখানেক বাদে আর কি, ঘন্টা দেড়েক মনে হয় হবে। তো ওই জন্যই জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছে, তো দেখলাম ফেড হয়ে যাবে, সেই জন্য শুকিয়ে যাওয়ার সাথে সাথেই এনে আমি আলমারিতে গুছিয়ে রাখলাম। আর ওই আলমারিতে না সব ঠাকুরের পোশাকই রয়েছে। আর ওই যে জামা কাপড়গুলো নিচে নিয়ে আসলাম। এদিকে কিন্তু আজকের বিছানাটা আমার হাজব্যান্ড গুছিয়ে দিয়েছে, সেটাই তোমাদের দেখালাম। ওর জন্য বিছানা গোছানো শেয়ার করিনি, বিছানাটা আজকে ও গুছিয়ে দিয়েছে। আর আজকে যেহেতু শুক্রবার, সেজন্য আমি গোপালকে দেখো পিঙ্ক কালারের এই ড্রেসটা পরিয়েছি। আমি আবার মানে দিন বিশেষে ঠাকুরকে পোশাক পরাতে আমার ভালো লাগে, সব রকম কালারের তো আছে। ধরো বুধবারে সবুজ রং মানে গ্রিন কালার, তারপরে মঙ্গলবারে লাল রঙের, সোমবারে সাদা, তারপরে বৃহস্পতিবারে হলুদ রঙের, শুক্রবারে পিঙ্ক কালার, শনিবার দিনকে আবার হয়তো ব্লু কালার, এরকম সব না এক এক দিন এক একটা করে পরাচ্ছি, এত ভালো লাগছে। তো স্নান করে দুপুরের পুজো ভোগ হয়ে গেছে, চিড়ে দই মিষ্টি বাতাসা ভোগ দিয়েছি। আজকে মধ্যাহ্ন ভোগে অন্ন রান্না করিনি, কারণ তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি ওই কারণে। আর এখানে আমাদের জন্য করেছিলাম ডাল আলু ভাজা আর একটু লাউ শাক করেছি। তো লাউ শাকের মধ্যে না বেগুন দিয়েছি, আলু দিয়েছি, খুব ভালো হয়েছিল। তো এখন এই মনাকে আর মিষ্টুকে খাবার বেড়ে দিচ্ছিলাম, তাই একটু দেখিয়ে দিলাম। আর গোপাল অনেক দেরি করে এসছে, তো আমার ছেলে আজকে চুল কেটে এসছে, দেখো কি সুন্দর করে চুলটা কাটিয়ে এনেছে। তো ওরা দুজন না তো আসেনি, বাবা ছেলে তো আসলে তারপরে একসাথেই খাবো, ওর জন্য আমি খাইনি, তো একসাথে তারপর খেয়ে নিলাম। ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা, রাধে রাধে।